হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী চলে এসেছি। আর আজকে আমাদের পাড়ায় অর্থাৎ লালাবাগান বেদুইন ক্লাবে দুর্গা প্রতিমা আসবে। তো আমি যাব সবার সাথে দুর্গা প্রতিমা আনতে। আর ভাবছি এই সুযোগে যখন কুমারটুলিতেই যাচ্ছি তখন কেন না ওখানকারও কিছু প্রতিমা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো এখন বেরিয়ে পড়ি। এখানে দেখো আমাদের পাড়ার যে প্যান্ডেল একদম কিন্তু ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে। এতক্ষণ কাউকে খুঁজেই পাচ্ছিলাম না, তারপর ক্লাবে গিয়ে দেখি সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে দেখো সব বাচ্চা কাচ্চারাও কিন্তু চলে এসেছে, আর যেই গাড়িতে করে আমরা যাব সেটাও চলে এসছে। কিন্তু এটা কি গাড়ি না ম্যাটাডোর কিছুই মাথায় আসছে না, উঠবই বা কি করে, তো বড় বড় ঠ্যাং ফেলে উঠতে হবে। অনেক কষ্ট করে ধরে বেঁধে উঠেছি। আর এদিকে ব্যান্ড পার্টিও কিন্তু চলে এসেছে। এদিকে আমরা পরম সুন্দরীরা কিন্তু ভিডিও শুরু করে দিয়েছি, কিন্তু বাকিরা কোন দিকে গেছে ছিটকে ছুটকে বুঝতেই পারছি না। অবশেষে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কুমারটুলির উদ্দেশ্যে প্রতিমাকে মণ্ডপে আনার জন্য। তো তোমরা এখানে দেখো রাস্তার ঠিক ওই পারেই কিন্তু মানিকতলা পটুয়াপাড়া। এর আগে এসে দুর্গাপুজোর প্রস্তুতি আর রথের ভিডিও আমি করে গেছি। দুর্গাপুজো মানেই কিন্তু রাস্তায় ব্যানার আর চারিদিকে বাঁশ পোতা। আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা কিন্তু কুমারটুলিতে ঢুকে পড়েছি, আর চারিদিকে কিন্তু প্রতিমা সাজানো রয়েছে, আর বড় বড় কিছু প্রতিমা কিন্তু বেরিয়ে পড়েছে মণ্ডপের উদ্দেশ্যে। আর কুমারটুলিতে আজকে যে পরিমাণ ভিড় হয়েছে সেটা আর বলার মতো নয়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন কুমারটুলিতে চলে এসেছি। আর আমাদের পাড়ার যে ঠাকুরটা, চলো তোমাদেরকে এখন দেখিয়ে নিই। জায়গাগুলো খুবই সরু, তাও এদিক ওদিক সেদিক করে ঢুকেই পড়লাম কিন্তু প্রতিমা দেখার জন্য। এখানে বলে রাখি এবছরে লালাবাগান বেদুইন ক্লাবের কিন্তু ৭৫তম বর্ষতে পদার্পণ করেছে। আর আমাদের যে প্যান্ডেলটা করা হচ্ছে সেটা কিন্তু মণিপুরের একটা দুর্গা মন্দিরের আদলে করা হচ্ছে। আমাদের প্রতিমা এখান থেকে বেরোতে একটু দেরিই আছে, তাই চলো তোমাদেরকে কুমারটুলির বাকি প্রতিমাগুলো একটু দেখিয়ে দিই। এখানে তোমরা দেখো কি বড় বড় প্রতিমা, আর খুব সুন্দর করে কিন্তু এগুলোকে সাজানো রয়েছে। এখানে কিন্তু এখনো কিছু প্রতিমাতে রঙের কাজ বাকি আছে। আর এইখানে দুর্গা প্রতিমার পেছনে কিন্তু চালচিত্র লাগানোর কাজ চলছে। মোহনবাসী রুদ্রপালের ঠাকুরগুলো কিন্তু বরাবরের মতোই ভীষণ বড় হয়েছে, আর খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আজকে কিন্তু কুমারটুলিতে ভীষণ ভিড়। আর ওইদিকে মাইকে অ্যানাউন্সমেন্টও শুরু হয়ে গেছে যে মহালয়ার দিন কিন্তু কোনো ভিডিও করতে দেওয়া হবে না। অবশেষে আমাদের যেখানে ঠাকুর ছিল ওখানে চলে এসেছি। আর আমাদের শিল্পী কিন্তু শ্রীকৃষ্ণ পাল। আর এখান থেকে দেখো প্রতিমা বেরোনোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তার আগে শুরু হলো কিন্তু সিদ্ধিদাতা গণেশকে দিয়েই। এইদিকে আমাদের প্রতিমা কিন্তু মণ্ডপে যাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে।
মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে, আর মায়ের মাথায় যে ওড়নাটা দেয়া রয়েছে ওটাও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর আমাদের কিন্তু প্রত্যেক বছর একই রকমের ঠাকুর হয়, আর আমাদের ঠাকুর কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরেও হয়েছে সাবেকিয়ানার ঠাকুর। উমা আসবে বাপের বাড়ি, সাথে তার ছেলেমেয়েরা আসবে না সেটা কি করে হয়, তাই কিন্তু সবার আগে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী উঠে পড়েছে গাড়িতে। সব শেষে এবারে কিন্তু মায়ের গাড়িতে ওঠার পালা। बोला दुर्गा माई के, बोला दुर्गा माई के। তবে যাই বলো আর তাই বলো, পাড়ার ঠাকুর আনতে আসার মজাটাই কিন্তু একদম আলাদা, একদম নেক্সট লেভেলের। তো এখানে তোমরা দেখো পরপর কিন্তু গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী বেরিয়ে পড়েছে। মায়েদের কাছে যেমন তার সন্তানরা সবসময় আগে থাকে, এখানেও কিন্তু সন্তানরাই মণ্ডপের উদ্দেশ্যে আগে পাড়ি দিয়েছে, আর সবার শেষে আসছে কিন্তু মা দুর্গা। তো বন্ধুরা, লালাবাগান বেদুইন ক্লাবে দুর্গা প্রতিমা মণ্ডপে যাওয়ার যে ভিডিওটা সেটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব 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 ভালো থেকো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।